আমার আজকের রেসিপি সাম্বার ডাল। সাম্বার মশলা বানানোর জন্য যা যা মশলাগুলো আমাদের লাগবে তার মধ্যে রয়েছে মেথি, ধনে, জিরে, সর্ষে, ছোলার ডাল আর বিউলির ডাল, তার সঙ্গে কারি পাতা। প্রথমে দেব মেথি একটু, এরপর দেব ধনে, এরপর জিরে, অল্প সর্ষে, ছোলার ডাল আর একটু বিউলির ডাল। কারি পাতা, দিয়ে ভালো করে নাড়তে হবে। একদম আগুন সিম করে দিতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তেলটাই চলে যাবে। জাস্ট গরম করে নেওয়া ভালো করে। মশলাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সারে মশলাগুলো গুঁড়িয়ে নেব। সাম্বার সাধারণত অরহর ডাল দিয়ে হয়, আবার মুসুর ডাল দিয়ে হয়। আমি আজকে মুসুর ডাল দিয়ে করে দেখাবো। মুসুর ডালটাকে আমি আগে সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে। আমি ধুয়ে নিয়েছি, তার মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে লঙ্কা, অল্প একটু কারি পাতা যাতে ফ্লেভারটা আসে, দিয়ে একটা সিটি মেরে নেব ফ্লেম বাড়িয়ে দিয়ে। সাম্বার বানানোর জন্য যা যা সবজি আমাদের লাগবে: পেঁয়াজ, টমেটো কুচি, গাজর, গাজরটাকে আমি ছোট ছোট কেটেছি যাতে টক করে সেদ্ধ হয়ে যায়, ভেন্ডি, বরবটি, কুমড়ো, বেগুন, আরো অনেক সবজি দেয়া যায়, আমার কাছে এগুলোই ছিল, আমি আজকে এগুলো দিয়ে করছি। কারি পাতা আর জলের মধ্যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি আগে থেকে। কড়া আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, অল্প সর্ষে ফোড়ন দিয়ে দেবো, কারি পাতা দেবো, এবার পেঁয়াজটা দিয়ে দেবো, তার মধ্যে টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, মশলা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এবার মধ্যে সবজিগুলো সব দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেবো মশলা সবজিগুলো। নুন দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে ভাজবো। এবার একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে এটাকে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব।
এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা সাম্বার মশলাটা দিয়ে দেবো। আমি বাড়িতেই সাম্বার মশলা বানিয়েছি, তবে দোকানেও কিনতে পাওয়া যায়। কেউ যদি না বাড়িতে বানান তো দোকান থেকেই সাম্বার মশলার প্যাকেটটা কিনে এনে বানাতে পারেন। সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো ওর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের জলটা, ছিবড়াটা ফেলে দিয়ে শুধু জলটা দেবো। টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। ঠিক আছে, এবার এর মধ্যে সাম্বার মশলা একটু দিয়ে দেবো। আর একটু কারি পাতা দিয়ে দেবো যাতে সেন্টটা থেকে যায় এর মধ্যে। দিয়ে চাপা দিয়ে দেবো। সাম্বার রেডি হয়ে গেছে। গরম গরম ইডলি বা ধোসার সাথে একেবারে জমে যাবে।